বাজারে অন্য অনেক পণ্য স্বস্তিদায়ক পর্যায়ে থাকলেও চাল ও তেল নিয়ে অস্থিরতা গত কয়েক মাস ধরেই চলছে। তেল ও চালের বাজারে ফেরেনি স্বস্তি। এর মধ্যে চালের দাম কেজি প্রতি 4 থেকে 6 টাকা বেড়েছিল। তবে বাজারে সয়াবিন তেলের যে সরবরাহ সংকট ছিল সেটি এখনও কাটেনি, বরং আরও বাড়ছে। সেই সঙ্গে রোজার আগে নতুন করে বেড়েছে লেবু ও ব্রয়লার মুরগির দামও। এদিকে রোজার আগে সিন্ডিকেটের নতুন কৌশল দাবি করে ভোক্তারা বলছেন, বাজারে পর্যাপ্ত তেল রয়েছে, তবে রোজায় দাম বাড়ানোর জন্য ইচ্ছে করে মজবুত করছেন ব্যবসায়ীরা। তাদের এই সিন্ডিকেট ভাঙতে না পারলে রোজায় সাধারণ মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হবে। গত বছর রোজার আগে সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে দিয়েছিল ব্যবসায়ীরা। এবার সেই প্রবণতা শুরু হয়েছে 2 মাস আগ থেকেই। বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতি কেজি মিনিকেট চাল 80 থেকে 84 টাকা, 28, 65 থেকে 74 টাকা, মোটা স্বর্ণা 52 থেকে 56 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে 116 থেকে 20 টাকায়। শবে বরাত উপলক্ষে কিছুটা চড়েছে মুরগির বাজারও। কেজিতে 10 টাকা বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়। আর প্রতি কেজি সোনালী মুরগি 300 থেকে 320 টাকা, দেশি মুরগি 550 থেকে 600 টাকা, সাদা লেয়ার 240 টাকা, আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। দীর্ঘদিন ধরে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারে এই অস্থিরতা কাটছেই না। দিশেহারা নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। আর্থিক সংকট থাকায় অনেকেই 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে, অথচ বাজার তদারকিতে সরকারের কোনো ভূমিকা নেই। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।